আজকে ঝটপট গোলগোল্লা বানিয়ে খেলাম। কিভাবে খেলাম চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমেই একটা আম নিয়ে নিলাম। আজকে আম দিয়ে বানাবো। দেখি প্রথম ট্রাই করব কেমন হয় স্বাদ। প্রথমে আমটা ভালো করে চটকিয়ে বিচিটা সরিয়ে ফেললাম। তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ইচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর নিয়ে নিলাম চিনি, মিষ্টিটা একটু বেশিই দিবেন। গোলগোলা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটু চটকিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে অল্প অল্প করে আটা অ্যাড করব আর মেখে নেব। মাখতে মাখতে যখন একটু মনে হলো আটাটা শক্ত, তখন কিছুটা পানি অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিলাম হাত দিয়ে মেখে খুব সুন্দর করে। তারপর চুলায় গরম তেল বসিয়ে দিলাম ভাজার জন্য, আর একটু কিছুটা কালো জিরা দিয়ে দিলাম ওই ডোয়ের মধ্যে গোলগোলা ভাজার। এখন অল্প অল্প করে ডো নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। এই তো এভাবেই এখন মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু গোলগোলাগুলো তৈরি হয়ে যাবে। খেতে খারাপ লাগেনি, তবে যেটা মনে হয়েছে ডিমটা না দিলেই আরও বেশি ভালো হতো, ঘ্রাণটা সুন্দর হতো। আপনারা ডিমটা স্কিপ করবেন, তাহলে আরও বেশি খেতে দারুণ হবে। এমনিতে খেতে ভালো ছিল, খারাপ ছিল না। এই তো সবগুলো ভেজে উঠিয়ে নিলাম। আমার গোলগোলাগুলো তৈরি হয়ে গেল। এটা তো বিভিন্নভাবে বানানো যায়। আজকে একটু আম দিয়ে ট্রাই করলাম। তবে ডিমটা দেওয়া ভুল হয়েছে। খাওয়ার পরে যেটা মনে হয়েছে, আপনারা ডিমটা অবশ্যই দিবেন না। সবগুলো এভাবে ভেজে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে। সবগুলো ভাজা শেষে উঠিয়ে নেওয়ার আগেই কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, তাই না? ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো আমরা খেয়ে ফেলেছি, আর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। আম দিয়ে নতুন রেসিপি ট্রাই করলাম, আপনাদের সাথেও তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।